বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে তোমাদের রেশন কার্ডের ডিলার পরিবর্তন করবেন। এই কাজটা তোমরা খুব সহজে বাড়িতে বসেই করে নিতে পারবেন। কিভাবে করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তবে মনে রাখবেন এই কাজটি করার জন্য তোমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ তোমাদের ফ্যামিলির সব মেম্বারের রেশন কার্ডে যদি ডিলার পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে যে কোনো একজন ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই এই কাজটি করতে পারবেন। তবে যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই ব্যক্তি রেশন কার্ড দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবং এই কাজটি করার জন্য প্রথমে আপনারা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে সিটিজেন হোম যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন সিটিজেন হোমের আন্ডারে প্রথম যে অপশানটা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানে ক্লিক করবেন। তারপরে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের স্বসেবা এই অপশানে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এখানে অনেকগুলো অপশান চলে আসছে। পেজটাকে স্ক্রল করার পরে দেখুন চেঞ্জ ইওর এপিএস অর্থাৎ আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে উপরে লেখা আছে দেখুন অ্যাপ্লিকেশান ফর চেঞ্জ অফ রেশন শপ অর্থাৎ রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন। এখানে এন্টার রেশন কার্ড নাম্বার থেকে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে যেই ব্যক্তি রেশন কার্ড নাম্বারটা বসিয়েছেন তার ডিটেলস এখানে দেখাবে। এরপরে এখানে আই ডু হেয়ার বাই এখানে যে চেকবক্স আছে এই চেকবক্সের টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দিলে অটোমেটিক পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখুন যে ব্যক্তি আবেদন করছেন সেই ব্যক্তির সমস্ত ফ্যামিলি মেম্বারের নাম দেখাচ্ছে। এরপরে প্রেজেন্ট এপিএস অর্থাৎ বর্তমান রেশন ডিলারের নামটা দেখাচ্ছে। এবং চেঞ্জ করার জন্য দেখুন নিচের দিকে একটা অপশান আছে প্রথমে আপনার ঠিকানা আপডেট করুন। অর্থাৎ এখানে ঠিকানাটা আপডেট করার পরে সেই ঠিকানায় কোন রেশন ডিলার আছে এখানে সিলেক্ট অপশান চলে আসবে। এখানে অ্যাড্রেসটা প্রথমে আপডেট করে দেবেন। প্রথমে আপনার ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবেন, তারপরে আপনার ব্লকের নাম, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করবেন, তারপরে আপনার ভিলেজের নামটা সিলেক্ট করে দেবেন। এরপরে পিনকোড নাম্বারটা এখানে ম্যানুয়ালভাবে বসিয়ে দেবেন। তারপরে পুলিশ স্টেশনের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশনের নামটা সিলেক্ট করার পরে আপনার পোস্ট অফিসের নামটা সিলেক্ট করবেন। পোস্ট অফিসের নামটা সিলেক্ট করার পরে পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন এই অ্যাড্রেসে যতজন ডিলার আছে প্রত্যেকটা ডিলারের নাম এখানে দেখাচ্ছে। আপনার যেইটা হবে সেইটা এখানে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ আপনি যে ডিলারের পাশে রেশন সামগ্রী নিতে চাইছেন সেই ডিলারের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে উপরের দিকে দেখুন ফুল অ্যাড্রেস বসানোর একটা ঘর আছে, এখানে ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এরপরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার পুরো ডিটেলসটা এখানে দেখাবে। এরপরে দেখুন যে অপশানটা আছে পরিবারের সমস্ত রেশন কার্ড নতুন এপিএসে স্থানান্তরিত হবে। যদি আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের ডিলার পরিবর্তন করতে চাইছেন তাহলে এই চেকবক্সের টিকমার্ক দিয়ে সাবমিট করলে একসঙ্গে সবার রেশন কার্ডের ডিলার পরিবর্তন হয়ে যাবে। দেখুন ফর্মটা সাবমিট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে ধন্যবাদ আপনার এপিএস সফলভাবে পরিবর্তিত হয়েছে। এরপরে আপনি এখান থেকে ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখতে পাবেন যে আপনার ডিলার পরিবর্তন হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন।